দেড় বছরের বেশি সময় ধরে চলছে গাজা যুদ্ধ। এই সংঘাত থামাতে আন্তর্জাতিক মহল থেকে বারবার চাপ দেয়া হচ্ছে, তারপরও থামছে না ইসরায়েল, এমনকি পাত্তাও দিচ্ছে না যুক্তরাষ্ট্রকে। ফলে ক্ষোভে ফুঁসছে সারা বিশ্ব। ইসরায়েলের এমন আচরণের প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও। এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এমন আহ্বান জানিয়েছে ইউরোপের একটি দেশ। বিস্তারিত থাকছে বদিউজ্জামান মিলনের রিপোর্টে। গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি। সোমবার নিজ দলের এক সভায় তিনি বলেন, রাশিয়া যেমন ইউক্রেন আক্রমণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হয়েছিল, ইসরায়েলের বিরুদ্ধেও তেমন ব্যবস্থা নেওয়া উচিত। মাদ্রিদে চলছিল ভুয়েলতা আ এসপানিয়া সাইক্লিং রেস। শেষ পর্বে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা করেছে অভিনব বিক্ষোভ। তারা ইসরায়েলের একটি দলের অংশগ্রহণের প্রতিবাদে ট্র্যাকে ব্যারিকেড ফেলে বিক্ষোভ দেখায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন 2 জন, গ্রেপ্তার হন 2 জন। এই ঘটনার পরদিন ইসরায়েলের বর্বরতা বন্ধ করতে বলেন সানচেজ। তিনি বলেন, ক্রীড়া সংগঠনগুলোর ভাবা উচিত এই পরিস্থিতিতে ইসরায়েলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া কতটা নৈতিক। ইউক্রেনে হামলার পর রাশিয়াকে যেমন নিষিদ্ধ করা হয়েছিল, গাজায় হামলার পর ইসরায়েলকে কেন নয়? বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইসরায়েল কারোরই আন্তর্জাতিক প্রতিযোগিতায় থাকা উচিত নয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুধু সানচেজই নয়, এর আগে স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার অ্যালাগ্রিয়াও ইসরায়েলের দলগুলোকে একইভাবে নিষিদ্ধ করার আহ্বান জানান। স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে যদিও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিউন সা আর সানচেজকে ইহুদি বিদ্বেষী ও মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেন। যদিও সমালোচকদের মতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নীতির সমালোচনা ঠেকাতে দীর্ঘদিন ধরেই ইহুদি বিদ্বেষ শব্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেল আবিব। গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আন্তর্জাতিক অপরাধ আদালতকেও আইসিসি ইহুদি বিদ্বেষী বলে দাবি করেছিলেন নেতানিয়াহু। সাম্প্রতিক সময়ে মাদ্রিদ ও তেল আবিবের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে। বিশেষ করে স্পেনের বাম ঘেঁষা জোট সরকার প্রকাশ্যে প্রো প্যালেস্টাইন আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানাচ্ছে, যে কারণে এই সম্পর্ক হচ্ছে আরও তিক্ত। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।